আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর টাইটেল দেখে বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমি কি রেসিপি নিয়ে এসেছি। তো চলুন আজকের রেসিপিটা কিভাবে রান্না হচ্ছে। গরুর মাংস রান্না করার জন্য যে যে উপকরণগুলো আমার রান্না করার জন্য দরকার হয় ওগুলো দেখিয়ে দিচ্ছি। তো এক ঝলকে ওগুলো দেখিয়ে দিলাম। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে রান্না করতেছিলাম। তো প্রথমেই আমি এই মাংসটাকে ওই পাতিলে নিয়ে নিব। তো মাংসগুলো আমি আস্তে আস্তে পাতিলে নিয়ে নিচ্ছি। তো আমি গরুর মাংসগুলো নিয়ে নিলাম প্রথমে। তারপর আমি এখানে সব মশলাগুলো এক একে অ্যাড করব। তো প্রায় মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পাতিলায়। প্রথমে আদা বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা। তারপর আমি দিয়ে দিব সব রকমের মশলা, গরম মশলা যেটাকে বলে, সব দিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিব ধনের গুঁড়ো। তারপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপর আমি দিয়ে দিব তেল। আমি 1 কাপ তেল দিয়েছি, কারণ মাংসের মধ্যে বেশিরভাগই চর্বি ছিল, মাংসের সাথে একসাথে লাগানো চর্বি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি লবণ। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। ভালোভাবে এগুলো মিশাতে হবে মাংসের সাথে। হাতটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে আসলাম 1 ঘন্টা পর। তারপর আমি চুলা জ্বালিয়ে দিলাম। তো এটা চুলাটা হাই হিটে জ্বালিয়ে রাখবো কিছুক্ষণ। তো এই যে এরকম হয়ে গেছে, এরকম হচ্ছে। আরও হাই হিটে কিছুক্ষণ করে রাখতে হবে, যাতে মাংসটা মাখা মাখা হয়। মাংসটা কষানো হচ্ছে এখন। মাংসটাকে কষাইতে লাগবে, অনেক সময় লাগে গরুর মাংস কষাতে। তো অপেক্ষা করতেছি যে দেখুন কতটা সুন্দর হচ্ছে। আস্তে আস্তে ফুটে উঠতেছে তরকারিটা, কত সুন্দর আসছে। সব কিছু অ্যাকুরেট হয়েছে, কোনো কিছু কম বেশি হয়নি আমার এখানে। তো এখন আরও কিছুক্ষণ এরকম ঢেকে রাখবো। 10 মিনিট পর পর নাড়া দিতে হবে মাংসটা, যাতে ভালোভাবে মাংসের সাথে মশলা মিশে যায়। এবং চুলার আঁচ মাঝারি আকারে রাখতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসবো 10 মিনিট পর। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন একটু নেড়ে চেড়ে এখানে একটু পানি দিয়ে দিব। তো খুবই দেখতে ভালো হয়েছে তরকারিটা। আমি পানি দিয়ে দিলাম। আমি গরম পানি দিয়েছি, যে রান্না করেন এভাবে গরম পানি দিবেন। গরম পানি অ্যাড করলে কি হয় যে গোস্তটা ভালোভাবে সিদ্ধ হয় এবং ভালো একটা মানে খুব টেস্টি হয়। তো আমি পানি দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। তো দেখুন আমার রান্নাটা
প্রায় হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আমি কাঁচামরিচ দিচ্ছি সেন্ট ভালো আসার জন্য। আমি যথেষ্ট ঝাল খাই, আপনারা যদি কেউ ঝাল কম খান তাহলে আপনারা মরিচটা একটু কম দিতে পারেন। তবে গরুর মাংসের মধ্যে ঝালটা বেশি হলেই ভালো লাগে। তো যে যার যার মতো রান্না করবে, এটাই স্বাভাবিক। তো আমি এখন দিয়ে দিব জিরার গুঁড়ো। জিরা গুঁড়ো করে রেখেছিলাম, তো এটা দিয়ে দিলাম। তো রান্নাটা প্রায় শেষের দিকে। দেখেন কতটা লোভনীয় আকর্ষণীয় হয়েছে আমার রান্নাটা। সবাই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে।